গেল রোববার অস্ট্রেলিয়ার বন্ডাই সমুদ্র সৈকতে ঘটে ভয়ঙ্কর মর্মান্তিক এক ঘটনা। এদিন ইহুদিদের একটি ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সৈকতে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। এরই মাঝে হঠাৎ করে বাবা ছেলে মিলে ওই অনুষ্ঠানে ভয়াবহ গুলি চালায়, যাতে 15 জন নিহত হয়েছে। আর এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। এরপরই অভিযানে নামে দেশটির পুলিশ, গ্রেপ্তার করা হয় ছেলেকে। তবে গোলাগুলির ঘটনায় ঘটনাস্থলেই সন্দেহভাজন সাজিদ আকরাম পুলিশের গুলিতে নিহত হয়, আর তার ছেলে নাবিদ আকরামকে আটক করা হয়েছে। এদিকে অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে গোলাগুলির ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা হয়েছে। যাতে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। জানা গেছে, হামলাকারীদের একজন সাজিদ আকরাম 1998 সালে ভারতের হায়দ্রাবাদ থেকে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। তেলেঙ্গানার একজন পুলিশ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। অস্ট্রেলিয়ায় অভিবাসনের পর সাজিদ তার বয়স্ক মা বাবাকে দেখার জন্য 6 বার ভারতে এসেছিলেন। তবে সাজিদ আকরাম ও তার ছেলে কি কারণে উগ্রপন্থায় জড়িয়েছেন তার সাথে ভারত কিংবা তেলেঙ্গানার স্থানীয় কোনো বিষয়ের যোগসূত্র নেই। এছাড়া সাজিদের বিরুদ্ধে ভারতীয় অপরাধ সংগঠনের কোনো রেকর্ডও নেই। বন্ডাই সমুদ্র সৈকতে হামলা করার আগে ওই বাবা ছেলে ফিলিপাইন সফরে গিয়েছিলেন। সেই সময় সাজিদ আকরাম ভারতের পাসপোর্ট এবং তার ছেলে নাবিদ আকরাম অস্ট্রেলিয়ার পাসপোর্ট ব্যবহার করেন। সাজিদ ভারতে শিক্ষাজীবন শেষ করে কাজের সন্ধানে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। সেখানে গিয়ে তিনি ইউরোপীয় বংশোদ্ভূত এক নারীকে বিয়ে করেন, আর তাদের ঘরে জন্ম নেওয়া সন্তানরা অস্ট্রেলিয়ার পাসপোর্টধারী ও দেশটির নাগরিক। এদিকে ওই বাবা ছেলে কেন ফিলিপাইনে গিয়েছিলেন তার কারণ খুঁজে বের করতে অস্ট্রেলিয়া ও ফিলিপাইন কর্তৃপক্ষ পারস্পরিক তথ্য বিনিময়ে একমত হয়েছে।